পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সারা বাংলাদেশে আমাদের মা বোনদের উপরে যে হামলা হচ্ছে সে ব্যাপারে কেউ অজ্ঞাত নন, সবাই জানেন, যেহেতু আপনার প্রেসের সাথে আছেন। আমরা সেই প্রতিবাদ করার জন্য এখানে এসেছি। সমস্ত বাংলাদেশের সমস্ত মা বোনদের পক্ষ থেকে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহিলা বিভাগ আমরা এসেছি, ছুটে এসেছি। আমরা ঘরে বসে থাকতে পারিনি। বিভিন্ন জায়গায় আমরা অনেকগুলো ইনসিডেন্টসের ডকুমেন্টস সহ আমরা নির্বাচন কমিশন ওনাদের কাছে জমা দিয়েছি উইথ ডকুমেন্টস। দিস ইজ দ্য স্মারকলিপি যেটা আমরা ওনার কাছে জমা দিয়েছি। ইন ডিটেলস আমি যাব না। মূল কথা আমি যেটা বলতে চাই সেটা হলো বাংলাদেশের 50% মহিলা আমরা মেয়েরা আছি। এই ইলেকশনে আমরা চাই আমরা সবাই পার্টিসিপেট করব উইথ কারেজ এবং উইথ ভালো একটা পরিবেশ, সুষ্ঠু একটা পরিবেশে আমরা ভোট দিতে চাই। কারণ গত 15-16 বছর আমরা কেউ কিন্তু ভোট দিতে পারিনি। সুতরাং এই ইলেকশনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ইলেকশনে আমাদের বোনদেরকে প্রতিহত করার জন্য আমি মনে করি একটা গভীর ষড়যন্ত্র চলছে। যেহেতু 50% মহিলা আমরা আছি, সেই প্রতিবাদ করার জন্য আমরা এখানে এসেছি। আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামী মেয়েদের সম্মান করে, নারীদের মর্যাদা অধিকার প্রতিষ্ঠার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। জামায়াতে ইসলামী হলো ইসলামী সংগঠন, তাই না? আর ইসলামী সংগঠন ইসলাম মেনে চলবে, এটাই স্বাভাবিক। যেখানে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসায়, পুরুষ হচ্ছে নারীদের পরিচালক। তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। সুতরাং শীর্ষ পদে নারী আসাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নারীর অধিকার আদায় হচ্ছে কিনা। আপনারা দেখছেন বাংলাদেশের গত 54 বছরে 2 জন নারী প্রধানমন্ত্রী দীর্ঘদিন ছিলেন, কিন্তু নারীদের সমস্যার কি সমাধান হয়েছে? নারীদের প্রতি সহিংসতা কি কমেছে? নারীদের অধিকার কি আদায় হয়েছে? তাহলে শুধু নারী শীর্ষ পদে থাকলেই যে একটা কিছু হয়ে যাবে, কথা তো ঠিক না। বরং নারী হোক আর পুরুষ হোক, যিনি মানবিক হবেন এবং মানবিক মর্যাদা দিবেন নারীদের পুরুষদের সবাইকে, আমরা এই ধরনের নেতৃত্ব চাই।